বিজেপি হাটাও দেশ বাঁচাও, তৃণমূল হাটাও বাংলা বাঁচাও। কেন্দ্রে বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার গড়া নিশ্চিত করতে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করো, এই আহ্বান জানিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লিতে 2019-এর লোকসভা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল সিপিআইএম। এদিন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি একে গোপালন ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই ইস্তেহার প্রকাশ করেছেন। উপস্থিত ছিলেন দলের পলিট ব্যুরো সদস্য প্রকাশ করাত, এস.আর. পিল্লাই, বৃন্দা কারাত, নীলোৎপল বসু, হান্নান মোল্লা সহ আরও অনেকে। নির্বাচনী ভাওতাবাজিতে নয়, দেশের সাধারণ মানুষের খেটে খাওয়া শ্রমজীবীদের স্বার্থে সিপিআইএম এর ইস্তেহারে তুলে ধরা হয়েছে নতুন সরকারের সামনে আশু লক্ষ্য। প্রতিশ্রুতির ফানুস নয়, বিকল্পের লক্ষ্য নিয়ে যে দাবিগুলো সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনে সিপিআইএম বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গঠনের পথে। সেগুলি হল সংবিধান স্বীকৃত ধর্মনিরপেক্ষতার নীতি এবং গণতান্ত্রিক অধিকারসমূহ সুরক্ষিত রাখতে হবে, কৃষককে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষি ফসল বিক্রির অধিকার দিতে আইন প্রণয়ন করতে হবে, ন্যূনতম সহায়ক মূল্য হতে হবে ফসলের মোট উৎপাদন মূল্যের চেয়ে কমপক্ষে 50% বেশি, শ্রমিকের বিধিবদ্ধ ন্যূনতম মজুরি করতে হবে প্রতি মাসে 18,000 টাকা এবং এই মজুরিকে ক্রেতা মূল্য সূচকের সাথে সংযুক্ত করতে হবে। সার্বজনীন গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সর্বাধিক 2 টাকা কিলো দরে পরিবার পিছু 35 কেজি অথবা জনপ্রতি 7 কিলো খাদ্যশস্যের ব্যবস্থা করতে হবে। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, বেসরকারি স্বাস্থ্য বীমা, প্রধান স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার অবসান ঘটাতে হবে এবং স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়িয়ে দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন জিডিপির 5% করতে হবে। সংসদ এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করতে হবে। মহিলা এবং শিশুদের উপর হিংসার ঘটনা বন্ধ করতে সর্বাঙ্গীন পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিদ্যালয় এবং উচ্চতর স্তরে সরকারি শিক্ষা ব্যবস্থার ব্যাপক বিস্তার এবং গুণগত মান উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষা খাতে সরকারি বরাদ্দ দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন জিডিপির 6% করতে হবে। শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িকরণ রোধ করতে হবে এবং শিক্ষার গণতান্ত্রিক চরিত্র সুনিশ্চিত করতে হবে। কাজের অধিকারকে সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দিতে হবে। কর্মহীনদের বেকার ভাতা দিতে হবে। সকল নাগরিকদের জন্য বৃদ্ধাবস্থায় মাসিক পেনশন সুনিশ্চিত করতে হবে। মাসিক পেনশন হতে হবে ন্যূনতম মজুরির অর্ধেক অথবা মাসিক 6,000 টাকা এবং 6,000 টাকার মধ্যে যা বেশি। রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ বন্ধ করতে হবে। প্রতিরক্ষা, জ্বালানি, রেলওয়ে এবং অন্যান্য মৌলিক পরিষেবার বেসরকারীকরণ প্রত্যাহার করতে হবে। তফসিলি জাতি আদিবাসীদের জন্য চাকরি, শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। বেসরকারি সংস্থাতেও ধনী এবং কর্পোরেট মুনাফার উপর কর বৃদ্ধি করতে হবে। অতি ধনীদের ক্ষেত্রে সম্পদের কর ফিরিয়ে আনতে হবে এবং উত্তরাধিকার কর চালু করতে হবে। দীর্ঘমেয়াদী মূলধন লাভের উপর আবার করের ব্যবস্থা করতে হবে। আংশিক তালিকা ব্যবস্থা সহ আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে হবে। নির্বাচনী বন্ড বাতিল করতে হবে। নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে সরকারি ব্যয়ে সহায়তার ব্যবস্থা চাই। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত আরএসএস কর্মীদের অপসারিত করতে হবে। সাম্প্রদায়িক হিংসা মোকাবেলায় বিস্তারিত ব্যবস্থা সহ আইন প্রণয়নের দ্বারা ন্যায় বিচারের ব্যবস্থা করতে হবে এবং সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় সহায়তার ব্যবস্থা করতে হবে। বেআইনি বিভিন্ন বেসরকারি সশস্ত্র বাহিনী এবং নজরদারি গোষ্ঠীগুলিকে নিষিদ্ধ করতে হবে এবং গণপিটুনির ঘটনা মোকাবিলায় যথাযথ আইন প্রণয়ন করতে হবে। স্কুলের পাঠ্যসূচক থেকে সমস্ত সাম্প্রদায়িক বিষয়গুলো অপসারণ করতে হবে। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সংসদীয় অনুমোদন ব্যবস্থামূলক করতে হবে। ঔপনিবেশিক আমলের ভারতীয় পুলিশ বিধি আইপিসির 124 নম্বর ধারায় অন্তর্ভুক্ত রাজদ্রোহ আইন প্রত্যাহার করতে হবে। আফসা আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট আইন প্রত্যাহার করতে হবে। জাতীয় নিরাপত্তা আইন প্রত্যাহার এবং সংশোধন করতে হবে। বিধি নিয়মাবলী থেকে মৃত্যুদণ্ড অপসারণ করতে হবে। সমস্ত সামাজিক কল্যাণ প্রকল্পগুলির ক্ষেত্রে আধার এবং বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার বন্ধ করতে হবে এবং সমস্ত সামাজিক কল্যাণ প্রকল্পগুলোর ক্ষেত্রে আধার এবং বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার বন্ধ করতে হবে। Or more of the people who actually voted, not of the whole electorate. This government, for instance, has a support base of 31% of the people who have voted. 69% of the people who voted in the last general election voted against the BJP. But the BJP today has a majority of its own. This, we believe, is not a true reflection of democracy. This can only be resolved by introducing a proportional representation. And given India's diversity, this cannot be a universal proportional representation. It will have to be partial. And the partial list system will ensure that there is a greater parity on the people's support
that the party receives and its representation in the parliament. So this is actually fine-tuning Indian democracy. To make Indian democracy not merely better in terms of representation, but also make it better in terms of its vibrancy in responding to the people's aspirations. Sir, I have a... What is the alternative policy? What is the alternative policy you propose to overcome the current applicable crisis in the country? We've said that we have first stated that give the right for the Kisans to sell at the minimum support price. Even if you announce a minimum support price, that unless you give that right, the Kisans will never receive it. The second, that minimum support price should be 50% or more than the total cost of production. Bureau Report, Akash Tripura.